চলুন বন্ধুরা, আপনারা আসুন আমাদের সঙ্গে সঙ্গে। অলরেডি আমরা জঙ্গলে প্রবেশ করে নিয়েছি, আর জঙ্গলে কি না নেই আমাদের অবশ্যই দেখাবো। তা চলুন, আপনাদের সঙ্গে চলুন। তা দেখুন বন্ধুরা, জঙ্গলে এসে আমি কি পেয়েছি। এটা আছে বন আলু, হিসেবে হয় খামারের মতো, ঠিক খেতে হেভি টেস্টি হয়। আর এটা আমি আজকে জঙ্গল থেকে সংগ্রহ করবো। তা চলুন, কইব কোন দিকে আছো বন্ধুরা। এই হচ্ছে বন আলুর যে পাতাটা ঠিক পানার মতো হয়, আর দেখুন ছোটোর মধ্যে হয়েছে। গাছটা ঠিক ঘুরিয়ে 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 এইখানটা আছে। দেখি এটাকে আলু করে তুলে এই দেখুন বন্ধুরা, গোড়াটা এই যে এইখানটায় খুব কঠিনতম জায়গার মধ্যে হয়েছে। তখন আমি এটাকে তোলার চেষ্টা করি। তাই এই যে বন্ধুরা, কত সুন্দর আলুটা হয়েছে দেখে নিন। কিন্তু মিস্টেকের কারণে এই দিকটায় হালকা ছেড়ে গিয়েছে। তবে আলুটা আমি নেবো, আর গাছটা কিন্তু যেমন গাছ সেরকমই আমি আবার লাগিয়ে দেবো, তাহলে পরের বছরকারে আরও ফলন হবে। এই দেখুন গাছটা আমি ওরকম করে দিয়ে গেলাম, পরে পরে আবার হয়। এই দেখুন বন্ধুরা, বঞ্চি ফুল পাকলে কালো কালো, অনেকটা পেকে গেছে। আর ফুলের সাইজগুলো ছোটো ছোটো হয়, খেতে দারুণ, টক টক মিষ্টি মিষ্টি। এই দেখুন একদম দারুণ সুন্দর বঞ্চি ফুল। চলুন অন্যদিকে আবার দেখা যাক বন্ধু। আর একটা পেয়েছি এখানেও। এই দেখুন গাছটা সুন্দর গাছ। আলু হয়েছে। এই যে বন্ধুরা, আলু, জঙ্গলি আলু যেটা বলা হচ্ছে। এই গাছটা আগের বারে তোলা হয় নাই, আগের বারে ফলনটা এখন পচে গেছে, নতুন ফল। আর গাছটাকে নষ্ট করবো না। এই দেখুন বন্ধুরা, একদম বছরের শেষের দিকে, মানে কি বর্ষার শেষের দিকে এই মাশরুমটা হয়। দেখতে খুব সুন্দর, আর টাচ করলে কিন্তু পড়ে যায়, আর খেতেও খুবই সুস্বাদু। এটা পেঁয়াজ দিয়ে ভেজে খেলে না দারুণ সুন্দর লাগে। তা একটা পেয়েছি, তুলবো না, থাকুক, অসুবিধা নেই। কিনেছি, ওকে ভয় দেখাবো। ঠাকুমা তো আমার থেকে আরো আগে এসে জঙ্গলে। হ্যাঁ, গেল কোথায়? না হারিয়ে গেল জঙ্গলে? জঙ্গলে মানে হারিয়ে গেছি। সেই তো, চলো দেখি। চলো সামনের দিকে দেখবো। আর বেশি না, আর 3-4টে আলু নিলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে। বাপরে বাপরে, আমাদেরকে ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় দেখাবো। ও আগের থেকে আছে, বেশ লুকিয়ে আছে বাবু আমাদেরকে দেখে। জঙ্গলের মতো ভয় খাবো না। বেশ চলো চলো, আলু দেখো, আলু দেখো, আলু দেখো। বেশ কটা পেয়েছি। তুমি কই কি পেয়েছো? পাবো নাই? চলো 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 চলো, সামনের দিকে দেখবো ঠাকুমা। এই যে অল্প কটা পেয়েছি। ভালো ভালো পেয়েছি। ওই তো ওই দিকে দেখ। ওইদিকে না, আমরা তো দিদি দিক দেখালাম। গেলি? হ্যাঁ, সামনের দিকে যাবো এখন। না গো, এই ধারে যেতে হবে, সামনে দিকে। চলো খোঁজো 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 খোঁজো। ওই ওই করে চলো চলো তো দেখি। চলো দেখো দেখো দেখো। তো পেয়েছো? হ্যাঁ পেয়েছি, এইখানে একটা আছে। আছে? কই কই কই? এখন চলো। এটা নাকি? মোহাম্মদ আরফান, বাংলাদেশ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। এই তো থেকে আমরা বেশ কটা আলু তুলে নিয়েছি, আর কিছু কালারিং ছাতু নিয়ে নিয়েছি। আর এখন যাবো বাড়ি দিকে, কারণ খিদে লেগে গিয়েছে। তা চলুন বাড়ির দিকে যাই। বাড়ি থেকে এখন অনেক কাজ রয়েছে। চলো ঠাকুমা, চলো। জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছি বন আলু। এবার বন আলু ছাল ছাড়াবো। ছাল ছাড়িয়ে এগুলো আবার আলু চিষার মতন কাটতে হবে।
তারপরে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে এক রাত জলের মধ্যে চুবিয়ে রেখে দিতে হবে, তবে কখনো খাওয়া যায়। আর এই আলুগুলো না জমে তিতো, প্রচণ্ড তিতো, এক সিদ্ধতে খাওয়া যায় না। মানে সিদ্ধ করে এটা জলে চুবিয়ে রেখে দিতে হয়, তারপরে পরের দিনও আবার ভালো করে ধুয়ে সেদ্ধ করতে হয়। সিদ্ধ করলে তবে খাওয়া যায়। বনালো আমার ছাল ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি কেটে নেব। এটা ঠিক আলু চিপসের মতন কেটে নেব। এই দেখুন, একদম ঠিক আলু চিপসের মতন দেখতে। বন আলু প্রায় কাটা হয়ে গিয়েছে, এবার কাটা হয়ে গেলে আমি ধুয়ে নেব সুন্দর করে। এটা লাল লাল করে বেরোয়, এগুলো না ভালো করে না ধুলে না তিতো লাগবে। এবার ধুয়ে নেব। কালকে যে জঙ্গল থেকে যে জঙ্গলে আলুগুলো নিয়েছিলাম, সেগুলো কালকে মা সুন্দরভাবে কেটে ধুয়ে একবার সেদ্ধ করে নিয়েছিল। আর সেদ্ধ করার পর সেটাকে কিন্তু এক রাত জলে ভিজানো ছিল। এবার জল থেকে তুলে এগুলোকে ফ্রেশ করে আরেকবার সেদ্ধ করে নেবো। মা জলটা দিলাম, জল গরম হলেই, জল উষ্ণ গরম হয়ে গেছে, এবার কিন্তু আলুগুলো দিয়ে দেবো। ও মনে হচ্ছে আলুর পুরো চিপস খাস্তা। বন আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সুন্দর সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে কিন্তু বন্ধু আপনারা ঠান্ডা জলে সুন্দরভাবে ধুয়ে নেবেন। আর সস প্লেটে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আপনারা গুড় দিয়ে খেতে পারেন, আবার চিনি দিয়ে খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তা চলুন খেয়ে দেখুন। একদম পুরো খাস্তা, খাস্তা মানে পুরো চিপস বলতে পারেন, আবার বিস্কুটও বলতে পারেন একদম। তো আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। বর্তমানে আমি এটা চিনি দিয়ে খাবো। এই দেখুন একদম সুন্দর দুপুরে চিনি লাগিয়ে নিয়েছি। আগেকার লোকগুলা শুধু খেত, বলতো নাকি এটা ওষুধ। তোমার সত্যি সত্যি একটা মেডিসিনের মতো কাজ করে, পেটটাকে পুরো সাফ করে দেয়। কেমন লাগছে? ভালো। ভালো। এটা বছরে একবারই পাওয়া যায়, বর্ষা সিজনটা, তারপরে পাওয়া যায় না। সত্যি বন্ধুরা কি বলবো, না খেলে আপনারা বুঝতে পারবেন না জিনিসটা কী আর স্বাদটা কী। যারা একটু জঙ্গলের সাইডে বাস করেন তা অতি অবশ্যই এই আলুগুলো তুলে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। জঙ্গল থেকে আলু তুলে একদম পুরোটাই কীরকমভাবে সেদ্ধ করতে, কীরকম নাকি ছাল ছাড়তে হয়, সমস্ত কিছু দেখেছেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।